চেহারাও দেখানো হলো না, ভয়েস ভয়েস আসলো। এখন ভয়েস কি আসলে মানে যখন কেউ পার্সোনালি অ্যাপেয়ার করছে না এবং ভিডিওতেও আসছে না, তখন তো সন্দেহ জাগে যে আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে নাকি ওইটা। আমরা এই যে ব্রিফিংটা হলো এটাকে শুধুমাত্র শেখ হাসিনার বা আওয়ামী লীগের একটা ব্রিফিং হিসেবে দেখছি না। আমরা স্পষ্ট এটাকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এক ধরনের হুমকি স্বরূপ দেখছি এবং এদেশের অভ্যন্তরীণ বিষয়ে একটি দেশের বাইরের একটা শক্তির এক ধরনের হস্তক্ষেপ এবং দেশের ভিতরে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছি। এবং আমরা দেখছি যে ভারত সরকার শেখ হাসিনাকে এখানে দাবার গুটি হিসেবে এবং টুল হিসেবে ব্যবহার করছে বাংলাদেশের যেই অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং গণতান্ত্রিক পরিবেশ আছে এটাকে বিনষ্ট করার জন্য। এবং স্পষ্টভাবে আপনারা জানেন যে প্রায় 2 বছর ধরে শেখ হাসিনা ভারতে আছেন। খুব রিসেন্টলি যখন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী চায়না সফর করলেন, তারপরে আমরা দেখলাম যে তিনি প্রথমবারের মতো রয়টার্সকে সাক্ষাৎকার দিলেন। এর আগে তিনি কোনো ফর্মাল সাক্ষাৎকার দিতে পারেন নাই। এবং গতকালকে আমরা প্রথমে যদিও শুনেছিলাম যে তিনি ব্যক্তিগতভাবে আসবেন, পরে শুনলাম অনলাইনে আসবেন, তারপর আমরা দেখলাম যে চেহারাও দেখানো হলো না, ভয়েস আসলো। এখন ভয়েস কি আসলে মানে যখন কেউ পার্সোনালি অ্যাপেয়ার করছে না এবং ভিডিওতেও আসছে না, তখন তো সন্দেহ জাগে যে আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে নাকি ওইটা এআই জেনারেটেড অডিও। তারপরেও আমাদের শঙ্কার জায়গাটা হচ্ছে তাকে জাস্ট একটা টুল হিসেবে ব্যবহার। ব্যক্তিগতভাবে আমাদের সকল নাগরিকের নোট নেওয়া প্রয়োজন যে শেখ হাসিনা ভারতের বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য যে অপরাজনীতি, এই অপরাজনীতিতে খুনি হাসিনা এবং আওয়ামী লীগ স্পষ্টভাবে সহযোগিতা করছে। এবং এই সহযোগিতাটা কিন্তু যে রিকনসিলিয়েশনের পথ এবং রিকনসিলিয়েশনের কথা, বিচারের পরে যে রিকনসিলিয়েশনের কথা আমরাও আমাদের অবস্থানে জানিয়েছি যে গণহত্যার বিচারের পরে রিকনসিলিয়েশন হতে পারে, এবং সিভিল সোসাইটি বলছে এই পথটাকেও কিন্তু বন্ধ করে দিচ্ছে। এবং এটা যদি এই জিনিসটা চলতে থাকলে হয়তো ভবিষ্যতে আমাদেরকেও দাবি জানাতে হবে যে কোনো ধরনের রিকনসিলিয়েশন চলবে না এবং অল আউট হয়তো আমাদের সাংগঠনিক অবস্থান নিতে হতে পারে।